এখানে তোমরা এই লোকোমোটিভটির গায়ে দেখতে পাবে ইস্ট পাকিস্তান রেলওয়ে, এখানে উর্দুতেও লেখা আছে। আর এই হলো সেই ট্রেন। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর 2024 তোমাদের কেমন কাটছে অবশ্যই জানাবে, কারণ আমার ভালোই কাটছে। আর এই 2024-এ আমার এই ফার্স্ট ভিডিও এই বছরের। আর তোমরা অনেকেই ভাবছো এই শীত পড়লো, এই জানুয়ারি মাসে তোমরা কোথায় ঘুরতে যাবে, আর তোমরা চাইছো কলকাতার মধ্যে একটা কোথাও একদিনের ট্যুরে ঘুরে আসা যায়, ওয়ান ডে ট্যুর। সেই জন্য আমি চলে এসেছি একটা ওয়ান ডে ট্যুর নিয়ে। এই ওয়ান ডে ট্যুরে তোমরা কোথায় ঘুরে আসতে পারো কলকাতার মধ্যে একটা নতুন জায়গার মধ্যে। অনেকেই তোমরা জানো না, এই হাওড়া স্টেশনের ঠিক পাশেই একটি রেল মিউজিয়াম আছে। এখন আমি সেই রেল মিউজিয়ামের গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছি। তোমরা এই রেল মিউজিয়ামে কী করে আসবে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে কত কী টিকিট আছে সেই জিনিসও তোমাদেরকে বলবো। তাই তোমাদেরকে বলে রাখি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরবো এই রেল মিউজিয়ামে। আশা করি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে পুরনো কমপ্লেক্স মানে ওল্ড কমপ্লেক্সের সামনে। আর এদিকে সোজা রাস্তা দিয়ে চলে যেতে হবে মিউজিয়ামের দিকে। আর এদিকটা হলো নিউ কমপ্লেক্স। এদিকটা ধরে 5 মিনিট মতন হাঁটলেই তোমরা পৌঁছে যাবে রেলওয়ে মিউজিয়ামে। এই সোজা রাস্তা ধরে হাঁটছি, ওল্ড কমপ্লেক্সটা ফেলে এলাম, এখন চলে এসেছি নিউ কমপ্লেক্স। এই যে পেছনে নিউ কমপ্লেক্স। আর সোজা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। আজকে আমি আর মা চলে এসেছি। তোমরা যারা নিউ কমপ্লেক্স চেনো না, এই হলো নিউ কমপ্লেক্স হাওড়া স্টেশনে। তাই তোমাদেরকে দেখিয়ে রাখছি নিউ কমপ্লেক্সটা। এই সোজা রাস্তা ধরে হেঁটে এলাম, ওদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এই হলো নিউ কমপ্লেক্স চত্বর। এই সোজা রাস্তা ধরেই হেঁটে যাব। এই যেই ট্যাঙ্কিটা দেখছো, এই জলের ট্যাঙ্কির পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে ওই রাস্তা ধরেই যাব আমরা সোজা। তোমরা সবাই এই জলের ট্যাঙ্কটাকে চিনে রাখো, এই জলের ট্যাঙ্কের পাশ দিয়ে যেই রাস্তাটা। আর ঠিক পাশেই এই রেল কোচ রেস্টুরেন্ট, যেটা বন্দে ভারত রেস্টুরেন্ট নামে পরিচিত এখন। এই বন্দে ভারতের স্টাইলে, কোচের স্টাইলে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তোমাদেরকে এটাও দেখিয়ে রাখলাম, তোমরাও আসতে পারো এখানে। বন্দে ভারত রেস্টুরেন্টের ঠিক এই সোজা একটুখানি হাঁটলেই চলে আসবে রেলওয়ে মিউজিয়াম। বন্ধুরা, এখন ঠিক রেলওয়ে মিউজিয়ামে একেবারে ঠিক কাছে এসে গেছি। এই হলো রেল মিউজিয়াম। তোমরা দেখতে পাচ্ছ এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। আর জনপ্রতি 30 টাকা করে লাগে এখানে। চলো ভেতরে যাই। এই হলো টিকিট কাউন্টার, এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। আর টিকিট নিল 30 টাকা করে। আর আমরা আছি দুজন, তাই নিল 60 টাকা। আর ঠিক সামনেই তোমরা দেখতে পাবে এই রেল মিউজিয়াম বলে লেখা আছে। তোমরা এখান দিয়ে প্রবেশ করবে, ভেতরে ইঞ্জিন রাখা আছে, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে হবে এই রেলওয়ে মিউজিয়াম কবে তৈরি হয়েছিল না হয়েছিল সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এখানে তৈরি হয়েছিল, তোমাদেরকে বলে রাখছি, 2006 সালে। এটা 7ই জুলাই এটা চালু করা হয় এই মিউজিয়ামটা। আমি যেই ইঞ্জিনটার সামনে দাঁড়িয়ে আছি আর তোমরা যেই ইঞ্জিনটা দেখছো এখন, তো এই ইঞ্জিনটা 6 সিলিন্ডারওয়ালা একটা ডিজেল চালিত ইঞ্জিন। আর এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বলে আরও ভালো লাগছে, কারণ আমি বিকেলবেলার টাইমে এসেছি। আর এখন বাজে 4:45 মতো। আর এখানে একটা ম্যাপ দেওয়া আছে, দেখতে হবে, সামনেই দেখতে পেলাম। তো এখানে ম্যাপগুলো দেখে তোমরা ঘুরে নিতে পারো সব জায়গা। এই লোকোমোটিভটা কতটা বড় তোমরা দেখো সেটা। আর সামনেও একটা লোকোমোটিভ রাখা আছে, তোমরা দেখতে পাবে। তো এটাও একটা স্টিম ইঞ্জিন। তো এই সাইডটা লাইট জ্বালাইনি বলে এখন একটু অন্ধকার টাইপের লাগছে। এখানে তোমরা দেখতে পাবে ছোট ছোট কটা মডেল রাখা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো
মোট চারখানা মডেল এখানে রাখা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই সব কামরাগুলো যেগুলো দেখছো, বগিগুলো যেগুলো দেখছো, এগুলো সব ফার্স্ট ক্লাস বগি। এখানে তোমরা দেখতে পাবে সিটগুলো, আগেকারের সিটগুলো এরকমই হতো, এইসব ফার্স্ট ক্লাস বগির সিট এগুলো। তো এই ফার্স্ট ক্লাস বগির এই হলো কিচেন। এই কিচেন, এখানে দেখবে একটা কল আছে বেসিন টাইপ। আর এর ট্রেনের ভেতরটা দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হলো বাথরুম, আর এটা একটা কম্পার্টমেন্ট। আর একটু যাই, এখানে কারুকার্যগুলো দেখো, খুবই বলতে গেলে পুরো আলিশান। যারা এখানে আগে এরা ট্রাভেল করতো, আলিশানভাবে ট্রাভেল করতো এখানে। তো এখানে ডাইনিং টেবিলটা দেখতে হবে, খুবই সুন্দর আর খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এখানে একটা বেডও আছে, মানে পুরো ফার্স্ট ক্লাস বগি, পুরো একেবারে থাকবে তোমরা পুরো রাজার হালে থাকবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আরেকটা ফার্স্ট ক্লাস বগি দেখতে পাচ্ছি, চলো দেখা যাক ভেতরে কি আছে। তো এখানেও সেই একই জিনিস তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে, আর দেখতেও দারুণ লাগছে বগিটাকে। মিউজিয়ামের ভেতরটায় আসতে দেখতে হবে, এখানে হলো ফ্রেম দেওয়া আছে রেলের, রেল কীভাবে সৃষ্টি হয়েছে সব কিছুই এখানে দেওয়া আছে তোমরা যেটা দেখতে পাবে। এখানে রেলের উদ্ভব, আগে কীরকম রেল ছিল, এখন কীরকম রেল হয়েছে, সবই এখানে ডিটেলসে সব কিছুই দেওয়া আছে। এখানে অনেক রেলের বর্ণনা তোমরা পেয়ে যাবে এখানে, সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে রাখছি। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, এই দেখো। আর এই সব ট্রেনগুলোর ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই বলছি না। যতটা শর্ট করার চেষ্টা করছি ততটা তোমাদের ডাটাও বেঁচে যাবে আমার ভিডিও দেখতে দেখতে, আর তোমরা সব কিছু জানতেও পারবে। এখানে তোমাদেরকে রেল মিউজিয়ামের ম্যাপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিয়ে তোমরা এই জায়গাটা পুরোটা ঘুরে নিতে পারো, বা পজ করে তোমরা সব কিছু দেখে নিতে পারো। তোমরা এখানে দেখতে পাবে একটা লোকোমোটিভ রাখা আছে, এই লোকোমোটিভের নাম্বার হচ্ছে 20202, আর এটা আসানসোলের ট্রেন। আর মিউজিয়াম মানে এখানে পুরাতন দিনের ট্রেনই রাখা আছে। এই যাত্রীবাহী রেল ইঞ্জিনটি পাকিস্তানের অধীনে ছিল। 1971 সালে ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারতে আসলে ভারত আর পাকিস্তানকে ফিরিয়ে দেয়নি। এখানে তোমরা এই লোকোমোটিভটির গায়ে দেখতে পাবে ইস্ট পাকিস্তান রেলওয়ে, এখানে উর্দুতেও লেখা আছে। আর এই হলো সেই ট্রেন, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যায়। এখানে অনেক কিছু মিসিং দেখতে পাচ্ছি, আগের যে রেলটা তোমাদেরকে দেখালাম সেই লোকোমোটিভের এখানে সব কিছুই পার্টস ছিল, এখানে পার্টসগুলো মিসিং আছে। আর এখানে কয়লা রাখা হতো এই জায়গাটায়, এখান দিয়ে কয়লা নিয়ে এই জায়গাটা তোমরা লাল মতন জায়গাটা দেখছো, এটাকে খুলে, এটা খোলা যায়, এটাকে খুলে এর ভেতর কয়লা প্রবেশ করা হতো, তারপরে এই ইঞ্জিন চলতো। আর এখানে এটা দেখতে পাচ্ছ এই হুইলটা, এটার মাধ্যমেই ট্রেনকে সোজা পথে নিয়ে যাওয়া হয় আর বেঁকানোও যায়। আর এখান দিয়ে যেই পাইলট থাকতো এই উইন্ডশিল্ড থেকে বাইরে দেখতো। আর এখানে দেখতে হবে টয় ট্রেন আছে, এখানে 30 টাকা প্রতিজন মূল্যে এই টয় ট্রেনও তোমরা চড়ে নিতে পারো। এখান থেকে তোমাকে টয় ট্রেনও দেখালাম। এখানে তোমরা প্রচুর লোকোমোটিভ দাঁড়িয়ে থাকতে দেখতে পাবে এখানে। তো এখানে সবগুলোকে রাখা হয়েছে, এগুলো আগে চলাচল করতো। আর এখানে যেই ইলেকট্রিক ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এই ভারতের সবথেকে ফার্স্ট এই ইঞ্জিনটি ইলেকট্রিক চালিত দ্বারা ইঞ্জিন চালু করা হয়, আর সেটা এখানে সংরক্ষিতভাবে রাখা হয়েছে। এইটাই ভারতের প্রথম ইলেকট্রিক ইঞ্জিন। এই ইলেকট্রিক চালিত লোকোমোটিভটা দেখার পরে এখানে আরেকটা লোকোমোটিভ দেখতে পাচ্ছি, এটা ডিজেল চালিত লোকোমোটিভ। এটা 1957 সালে এটি তৈরি হয়েছিল।
তো এখানে দেখতে হবে সেই লোকোমোটিভটি ডিজেল চালিত। আর সামনে একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা তোমরা অনেকেই জানো না। এখন তোমাদেরকে দেখাচ্ছি রেল বাস। এই রেল বাসের সম্বন্ধে অনেকেই তোমরা জানো না। এই হলো রেল বাস, আমিও জানতাম না, এখানে এসেই দেখতে পাচ্ছি রেল বাস। আমিও আগে কোনোদিন দেখিনি, দেখে খুবই ভালো লাগছে এই রেল বাস। তো তোমাদেরকে এই রেল বাসের সম্বন্ধে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে, এটা তোমরা একটু পজ করে দেখে নাও, তোমরা অনেক কিছু জানতে পারবে। এখানে তোমরা এই বাস ট্রেনের পাশেই দেখতে হবে এটা স্টিম ট্রেন আছে। এটি ব্যবহৃত হয় ট্রেন যখন কোনো বিপদে পড়ে, সেই ট্রেনকে টেনে নিয়ে আসার জন্য, বা কোনো ট্রেন ক্ষতিগ্রস্ত হলে সেই ট্রেনের বগি তুলে আনার জন্য। তো এই মেট্রো রেলের কোচটা তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি। তো এখানে ওপরে লেখা আছে দেখতে হবে দমদম, কারণ এটা প্রথমে দমদম দিয়ে চালু হয়, এটা মেট্রো রেলের কোচ, সেটা এখানে রাখা আছে। তো এই মিউজিয়ামটার মধ্যে একটা পার্ক আছে, দেখতে পাবে তোমরা। এখানে তোমরা পিকনিক করতে পারবে তোমাদের ফ্যামিলিকে নিয়ে এসে, বা বাচ্চাদের আনলে তারাও মজা পাবে, কারণ এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর বাচ্চারা খেলা করছে এখানে। আর এই জায়গাটাতে ঢুকলে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে এই রোড রোলারটা রাখা আছে দেখতে হবে। এটা আগে চলতো, তা এখন এটা এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এই জায়গাটা তোমরা দেখতে হবে আগেকার দিনের সমস্ত স্টিম ইঞ্জিন এখানে রাখা আছে। এগুলো অনেক কিছুভাবেই ব্যবহৃত করা হতো আগে। তো এখানে এসে তোমরা ফটো তুলতে পারো, খুবই ভালো জায়গা এটা। আর এই পুরো গ্রাউন্ডটা খুবই সুন্দর লাগছে। আমি তোমাদেরকে দেখাতে ওই গেটটা দিয়ে ঢুকলাম, এখন এই জায়গাটা এলাম। এই জায়গাটা একটু উঁচু টাইপের আছে, আর এই জিনিসটা আছে, খুবই সুন্দর লাগছে। দেখা যাক এই জিনিসটাকে কী বলে, আমি কিন্তু জানি না, তোমাদেরকে তাও দেখাচ্ছি। এটা এই হলো কিরিটি স্তম্ভ। তো এটা দেখতে হবে তোমরা, কিরিটি স্তম্ভ, আর তার ডিটেলস এখানে দিয়ে রাখলাম। এই জায়গাটা খুবই সুন্দর, আর এখান দিয়ে পুরো ভিউটাও পাওয়া যাচ্ছে অসাধারণ। এই কিরিটি স্তম্ভের ওপর থেকে ভিউটা দেখো তোমরা এই মিউজিয়ামে, অসাধারণ লাগছে এই ভিউটা। আর এখানে প্রচুর বাচ্চারাও খেলা করছে, আমার এটা দেখে খুবই ভালো লাগলো। এই পার্কে সবাই এনজয় করছে। এখানে দেখবে তোমরা এই বাড়িতে লেখা আছে হাওড়া স্টেশন। এই বাড়িটাকে একটা হাওড়া স্টেশনের লুক দেওয়া হয়েছে। ভেতরেও যাবো, ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে। আর তোমাদেরকে এখানে দেখিয়ে রাখি, এই হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখানে ফেয়ারটা দেখতে হবে 30 টাকা পার হেড, কিন্তু 3 বছরের নিচে বাচ্চারা থাকলে তাদের কোনো টিকিট লাগে না। তো এখন এই মিউজিয়ামের ভেতরটাই যাচ্ছি। এই হলো হাওড়া স্টেশনে যেই বাড়িটার মধ্যে ঢুকলাম, সেই বাড়িটার ভেতর দিকটা এরকম রেল লাইন করা আছে, একটা ছোট্ট মডেল রেল লাইনের। আর এই জায়গাটা খুবই বড়। তো এখানে অসংখ্য তোমরা ইতিহাস জানতে পেরে যাবে, সমস্ত বিষয় এইসব রেলের। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই হলো হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আর এইটা দেখতে পাবে তোমরা নিউ কমপ্লেক্স। এখানে দুটোর মডেল একসঙ্গে রাখা আছে। আর এটা অয়েল ল্যাম্পটা দেখো তোমরা। আর এইটা একটা ট্রেন লাইন। আর এই জায়গাটা খুবই সুন্দর করেছে। আর এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে হাওড়া স্টেশনের ব্যাপারে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখানে অনেক
ছবি পেয়ে যাবে তোমরা, অনেক পুরাতন দিনের ছবি, যেরকম এটা দেখবে তোমরা 1854 সাল লেখা আছে এখানে, 1914। তো এখানে রেলের সম্বন্ধে, রেল মিউজিয়াম তো, রেলের সম্বন্ধে অনেক কিছুই ব্যাপারে তোমরা জানতে পেরে যাবে। আমার আর মার আজকে ফার্স্ট টাইম এই রেল মিউজিয়ামে আসা। তোমার কেমন লাগছে মা এই রেল মিউজিয়ামটা? তো পুরোটাই ভালো ঘুরলে। লাগছে, হাওড়া মানে দ্বিতীয় হাওড়া স্টেশন দেখছি আমি এটা। তো তোমাদেরকে দেখালাম দ্বিতীয় হাওড়া স্টেশন, কিন্তু আমি যতজনের ভিডিও দেখেছি সবাই সকাল সকালে এসে দুপুরের মধ্যে ভিডিও করে চলে গেছে। আমি এসেছি বিকেলবেলা তোমাদেরকে লাইটিং দেবো, কারণ আমার ভিডিওতে নতুন কিছু তো রাখতে হবে তোমাদের জন্য, সেই জন্য এই লাইটিংটা দেখানোর জন্য তোমাদেরকে আজকে চলে এসেছি। চলো কিছুটা লাইটিং তোমাদেরকে দেখাই, দেখিয়ে তারপর আমরা এখানে ভিডিওটা শেষ করব। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে ভালোভাবে দিতে পেরেছি আর সব জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পেরেছি। আর বেশি কিছু জায়গা যদি মিস হয়ে যায় তোমরা এসে দেখে নিতে পারো সেই জিনিসগুলো। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।